নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট এই পনিরের রেসিপিটা বানিয়ে ফেলা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন দেখে নিই আজকে আমার এই রেসিপি পনির ভুর্জি। ডিনারে রুটি বা পরোটার সাথে এটা ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। এটা বানানোর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমেটো আর একটা ক্যাপসিকাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইটা গরম করে তাতে সামান্য সাদা তেল ও কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এরপর একে একে কুচনো পেঁয়াজ, তারপর কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তাতে আবার কুচানো টমেটোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এতে 1 চা চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এতে কিছুটা পরিমাণ কাসৌরি মেথি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে এটা দিলে রান্নার স্বাদটা একটু আলাদা রকম হয়। এরপর পনিরগুলোকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি যদিও এখানে 250 গ্রাম মতো পনির রান্নায় ব্যবহার করেছি, তবে লক্ষ্য রাখতে হবে পনিরগুলো যাতে একদম দলা দলা না হয়ে থাকে। ব্যাস, নামানোর আগে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। এবার একেবারে রেডি হয়ে গেল খুব সহজ আর ভীষণ হেলদি রেসিপি আমাদের পনির ভুর্জি।